৮ বছর ধরে মেয়েটা আমার বাসায় কাজ করত। সেদিন হঠাৎ বলল সে আর থাকবে না। কিন্তু যাওয়ার আগে সে যা করলো সেটা আমার পুরো জীবন, সে আমার জীবনটাই উল্টে দিল। সে আমার হাতে একটা মোটা খাম ধরিয়ে দিল। ভেতরে গুনে দেখি এই ৮ বছরে আমি তাকে যত টাকা দিয়েছি সব টাকাই আমাকে এখানে ফেরত দিয়েছে। একটা টাকাও কম নেই। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। সে নিশ্চুপ গলায় বলেছিল, আপা, আমি আপনার ঋণ নিতে থাকতে চাই না। কিন্তু একটা কথা না বলে আমার বুকটা পুড়বে। বড় বেডরুমের আলমারি এক্কেবারে ভেতরের দরজাটা, ওটা পেরেক মারা না, ওটা খোলা যায়। আমি কিছু বলার আগে সেই ব্যাগ হাতে তুলে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, কথাটা মাথার ভেতরে দিয়ে ঘুরতে লাগলো। আমার সেই আলমারিটা পুরো দেয়াল জুড়ে বানানো, ৬টা দরজা। সবচেয়ে শেষের দরজাটা রাশেদের কাপড়ের জন্য। ওই জায়গাটার পেছনে একটা কাঠের বোর্ড আছে, এটা আমি জানি। ২ বছর আগে এটা নাড়াতে গিয়েছিলাম। রাশেদ বলেছিল, ওটা নাড়িস না, আলমারিটা ধরে রাখতে পেরেক মারা আছে। তারপরে আর হাত দিইনি। কিন্তু আজ আজ কথাটা মনে হতেই বুকের ভেতরটা কেমন একটা সন্দেহ জন্ম নিল। আমি নিচে বসে ভালো করে দেখলাম পেরেকটা তো নেই। আমি হাত দিতেই চাপ দিতেই কাঠের সরল ভেতরে একটা কালো চামড়ার ব্যাগ। আমার হাত কাঁপছিল, তবুও খুললাম। প্রথমে একটা মোবাইল ফোন পাসওয়ার্ড চাইল। রাশেদের জন্মদিন দিলাম, কিন্তু ভুল। আমাদের বিয়ের তারিখটা দিলাম, কিন্তু ভুল। হঠাৎ মনে পড়ল একদিন বলেছিল একটা তারিখ আছে খুব স্পেশাল, একদিন বুঝবে। আমি সেটাই টাইপ করলাম। ফোন খুলে গেল। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা মাত্র চ্যাট, উপরে পিন করা, নাম লেখা প্রাণ। শেষের মেসেজ গত রাতের 11টায়। শোনো, আজ আমার ছেলের প্রথম বাবা বলেছে, তুমি আসবে না? আমি ভিডিওটা চালালাম। একটা ৩ বছরের ছোট্ট ছেলে, নীল জামা পরা, হাসতে হাসতে বলছে, বাবা। ওটা আমার বাসা না। আমার চোখটা ঝাপসা হয়ে গেল। আমাদের বিয়ের ৮ বছর। আমাদের সন্তান হয়নি, ডাক্তার বলেছে আমি ঠিক আছি। কিন্তু রাশেদ কখনো পরীক্ষা করাতে রাজি হয়নি। আমি চ্যাটের স্ক্রলগুলো করলাম। ৩ বছরের বেশি সময় কথা, প্রতিদিন কথা, প্রতিদিন। তুমি আসবা না, আমি অপেক্ষা করেছি। ছেলেটার জ্বর। রাশেদের উত্তরগুলো ঠান্ডা, আজ পারবো না, কাল আসবো, ওষুধ খাওয়াও। কখনো কখনো লিখেছে, আর ২ বছর অপেক্ষা করো, সব তোমার নামে করে দেব। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার ব্যাগের ভিতরে হাত দেওয়ার মাত্রই আরও কিছু কাগজপত্র পেলাম। একটা ফ্ল্যাটের চুক্তি, ঢাকার এক আভিজাত এলাকার, ১৩০০ স্কয়ার ফিট, মালিকের নাম সাবিহা। ব্যাংকের স্টেটমেন্ট, প্রতি মাসের ১০ তারিখে ৫০,০০০ টাকা ট্রান্সফার। ৪ বছর ধরে একইবারই, একদিনও ৪ বছর ধরে একবারও বাদ যায়নি। ছোট্ট একটা বক্স, ভেতরে সোনার চেন, কাঠে লেখা শুভ জন্মদিন সাবিহা। আমার নাম তিশা। সে কখনো আমাকে এভাবে ডাকে না। সব কিছু আগের মতো রেখে দিলাম। আলমারি বন্ধ করলাম, কাপড় গুছিয়ে নিলাম। তারপর নিচে এসে সোফায় বসে রইলাম। ঘড়িতে ৩টা ১৭। রাশেদ বলেছে ৯টায় আসবে। ৮ বছর ধরে সপ্তাহে ৪ দিন বাসায় খায় না। আমি ভাবতাম ব্যবসায়ের কাজ। আজ বুঝলাম অন্য একটা বাসায় যায়, অন্য একটা জীবন। রাত ৯টা ৩০-এ সে এসে, মুখে হাসি। আমি স্বাভাবিক গলায় বললাম, খেয়ে এসেছো? সে বলল, হ্যাঁ। তোমার জন্য মাছ রেখেছি, কাল খেয়েও। ঠিক আছে। সে উপরে উঠে গেল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। সে আলমারি খুলল। এক মুহূর্তের জন্য তার হাত সেই বোতামের কাছে গেল। আমার বুকের ভিতরটা থেমে গেল, কিন্তু সে কিছুই বুঝল না। কাপড় রেখে বাথরুমে ঢুকে গান গাইতে লাগলো। আমি বহু বছর তার কণ্ঠে গান শুনিনি। অনেকদিন পর তার গলায় গান শুনতে পেলাম। পরের দিন সকালে সে তাড়াতাড়ি বের হয়ে গেল। আমি ফোন করলাম আমার পুরনো বান্ধবী নাদিয়াকে। সব বললাম। সে চুপ করে শুনল। বলল, তুই কিছু বুঝতে দিবি না, আগে সব জেনে নে। দুপুরে সে আমাকে মেসেজ দিল, আমার মেয়েটার নাম সাবিহা, বয়স ২৭। আগে তোমার স্বামীর রেস্টুরেন্টের ম্যানেজার ছিল। ৬ মাস কাজ করে ছেড়ে দেয়। তারপর ৩ মাসের মধ্যে ওই ফ্ল্যাটে ওঠে। গাড়ি, টাকা সব রাশেদের। ছেলেটার জন্ম ৪ মে ২০১৯। আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু রান্নার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল অপমানটা। আমি যে মানুষটার পাশে দাঁড়িয়ে তার ব্যবসা দাঁড় করলাম, নিজের গয়না বেচে দিনরাত পরিশ্রম করে, সে আমাকে সরিয়ে অন্য কারো জীবনের সাথে বানিয়েছে। সে আমি নিজেই আয়নার দিকে তাকালাম। আমি কি এতটা অপ্রয়োজনীয় হয়ে গেছি? দুপুর ২টায় আমি গাড়ি নিয়ে বের হলাম, সোজা সেই এলাকায়। গার্ড আমাকে থামালো না। আমি উঠে গেলাম। ৩ নম্বর বিল্ডিং।
3 নাম্বার বিল্ডিং, ২য় তলায়, ফ্ল্যাট নাম্বার ২০১। দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত কাঁপছিল। ডোরবেল চাপলাম। ভেতরে থেকে ছোট্ট একটা কণ্ঠ, মা, কে এসেছে? আমার বুকটা ভেঙে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। দরজাটা ধীরে ধীরে খুলছে। ভেতরে আমার স্বামী আরেকটা জীবন দাঁড়িয়ে আছে। আর আমি প্রথমবারের মতো নিজের জীবনে অতিথি হয়ে গিয়েছি। ভালোবাসার এই ভাঙাগড়া গল্পের এটা প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাল্লাহ পরবর্তী পার্ট নিয়ে চলে আসবো।